যাচ্ছে, বারান্দায় যায় শুট করা হচ্ছে। এক বাচ্চা বারান্দায় গেছে, সে ওখানে গুলি খায় মরছে। একটা বাচ্চা পরের টেবিলে বসে গুলি খায় মরছে। কেন? ডে বাই ডে আমরা দেখতে পাচ্ছি যে রেড দিয়ে ধরা হচ্ছে বিভিন্ন এলাকায়, উত্তরা, মিরপুর, বিভিন্ন জায়গায়। তারা যেখানে পাচ্ছে, রাস্তায় হোক কিংবা সামান্য একটু বের হলেই ধরে নিয়ে যাচ্ছে। আর রাতের কথা আর কি বলবো, সেটা তো প্রতিদিনই ঘটছে। এটা নিত্য একটা রুটিন হয়ে গেছে যে রাতের অন্ধকারে তারা দিনের বেলা কিছু করতে পারছে না, রাতেরবেলা পরিবারের কাছ থেকে বা বাসায় গিয়ে রেড দিয়ে ধরা। এটা সম্পূর্ণ আমরা যেটা দেখতে পাচ্ছি তাহলে স্টুডেন্টরাই হবে, কারণ আমাদের অনেক স্টুডেন্টদেরকে পাওয়া যাচ্ছে না। ইউনিভার্সিটি অনেকে আমরা খবর পেয়েছি যে আটক হয়েছে। এভাবে আমরা অনেকেই খবর পেয়েছি। সব স্টুডেন্ট এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া জরুরি, আপাতত জরুরি। আমরা তো চাইবই খুলুক, কিন্তু এখন যে পরিস্থিতি, এখন খুলে আসলে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ স্টুডেন্টরা ঠিকভাবে যে ক্লাস করবে, যেখানে মানবাধিকার এভাবে লঙ্ঘন হচ্ছে, যেখানে হচ্ছে কোনো সেফটি নেই, আমাদের কোনো স্বাধীনতা নেই, ওরা যে ক্লাস করতে আসবে এটা তো সম্ভব না। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে আমরা যে ইনজাস্টিসের বিরুদ্ধে দাঁড়িয়েছি, এটা পূরণ হোক। এর আগে ক্লাস খোলার দরকার নেই। সাধারণ মানুষ হিসেবে আমাকে না একটা দুমড়ে উঠে রেখে দেয় যে কি আশ্চর্য, আমরা কথা বলতে লাগলে আমি কি জামায়াত শিবির? তাহলে আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমি বাম করি না, ডান করি না, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, আমি কিছুই করি না। আমি একজন নর্মাল সাধারণ নাগরিক হিসেবে যদি এখানে দাঁড়াই, আমার কথার কোনো মানে এত বড় লাফাত্তা একটা ব্যাপার, একটা ভাব, যে অ্যাটিটিউড, যে আমাদের কথার কোনো দাম নাই, আমরা জাস্ট এমনি কিছু পোলাপান কথা বলতেছি, এগুলোকে সে জাস্ট রাত্রে রেড দিয়ে ধরে নিয়ে গিয়ে, অর্ধেক পোলাপান তো মাঠেই নাই, কারণ তাদেরকে তো তারা গ্রেফতার করে নিয়ে গেছে। কোথায় পোলাপান? আপনাদের স্কুল কলেজ খুলে দিয়ে বলেন আমাদেরকে লিস্ট ধরে পোলাপানকে ডেকে আমাদেরকে রোল নাম্বার দিয়ে পোলাপান দেখবে আমরা অর্ধেক নাই। তাদের স্কুল কলেজ কীভাবে খুলবে, তারা ভার্সিটি কীভাবে খুলবে? আমাদের যদি আমাদের বন্ধু নাই, ছাত্র নাই, ভাই নাই, ছোটো ভাই নাই, সব গায়েব। তো এই ধরনের আসলে গুম খুন গণহত্যার রাজনীতি সে তো করতে পারে না। কতদিন এভাবে সে করবে? তো আমরা এটা একটা শেষ চাই। আমরা চাই যে সব কিছু একটা সঠিক সমাধান হোক, জবাবদিহিতে চাই। আমরা মরতেও এখন ভয় পাই না, আমরা কিছু বলতেও ভয় পাই না। আমরা সে ভাবছি যে ভয় দেখা যেতে, আমরা ভয় পাইতে আমাদের ভয় নাই হয়ে গেছে। এখন আমাদের কারো ভয় কাজ করতেছে। আমরা যদি বিরত না যাই বাসে, আমাদের কিছু যায় আসে না।